আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাঁসের মাংস রান্না। আর এই হাঁসের মাংস রান্না করার জন্য এই হাঁসটা কিন্তু আমাদের নিজেদের ছিল। আমার ভাইয়া আমার আম্মাকে অনেকগুলো হাঁস কিনে দিয়েছিল। হাঁসের বাচ্চা খুব ছোট, ছোট ছিল। আমার আম্মা এগুলোকে অনেক আদর যত্ন করে একদম পেলে পুষে বড় করছে। তো যখন খাওয়ার উপযোগী হয়েছে তখন আবার আমরা এগুলোকে রান্না করে খেয়ে ফেলছি। তো আমার 2 ভাই মিলে হাঁসটাকে প্রথমে জবাই করলো। জবাই করার পর আমার বড় ভাইয়া হাঁসটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে। ভাইয়া আবার খুব সুন্দর করে কিন্তু হাঁস পরিষ্কার করতে পারে। দেখেন হাঁসটা কিন্তু মাংস মাশাআল্লাহ অনেকখানি মাংস হইছে। আর আজকে রান্নাটা করা হবে বাটা মশলা দিয়ে। তাই এখানে তেল গরম করে প্রথমে 2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি। আর তারপর নিয়ে নিচ্ছি 2 চামচের মতো কাঁচামরিচ বাটা। আর হাঁসের মাংসে যদি কাঁচামরিচ বাটা দেওয়া হয় তাহলে হয় কি হাঁসের মাংসের যে রান্নাটা ওইটাতে ফ্লেভারটা খুব ভালো আসে এবং খুব খেতেও খুব ভালো লাগে। আর এখানে নিয়ে নিচ্ছি 1.5 চামচের মতো রসুন বাটা আর নিয়ে নিচ্ছি 1 চামচের মতো আদা বাটা। এবার আমি কিছু আস্ত গরম মশলা দিয়ে দেব। যেমন এখানে দিয়ে দিয়েছি কয়েকটি দারুচিনি, কয়েকটি এলাচ এবং কয়েকটি আস্ত তেজপাতা। এবার এটাকে দিয়ে এই কাঁচা যে সবগুলো বাটা মশলা এগুলাকে একটু কষিয়ে নিতে হবে। আর কাঁচা মশলাকে প্রথমে একটু কষিয়ে নিলে তাহলে দেখা যাবে কি পেঁয়াজ, আদা, রসুন এগুলোর কাঁচা গন্ধটা আর থাকবে না। আর আজকে রান্নাটা কিন্তু আমার বড় আপু করেছে। আর আমার বড় আপুর হাতের রান্না কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়। তো আজকে রান্নাটা কিন্তু আমার বড় আপুর হাতের করা। তো এই কারণে আপু প্রথমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছে। আর মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে গেছে এবং সাইড থেকে কিছুটা তেল ভেসে উঠেছে তখন এর মধ্যে আপু দিয়ে দিল 2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। তারপর হচ্ছে এখানে 2 চামচের মতো মরিচ গুঁড়ো। আর এটা হচ্ছে লাল মরিচের গুঁড়ো। আর আমরা কিন্তু প্রথমে কাঁচা মরিচও দিয়েছি, তাই লাল মরিচটা একটু অল্প দিচ্ছি, কারণ বেশি দিলে আবার বেশি ঝাল হয়ে যাবে। বেশি ঝাল হলে আবার খেতে তত একটা ভালো লাগবে না। এবার এখানে দিয়ে নিচ্ছি হচ্ছে গরম মশলার গুঁড়ো। আর গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে এবার এই মশলাটাকে আমরা আরেকটু ভালো করে কষিয়ে নেব। আর মাংস রান্না করার জন্য মশলা যত কষানো হবে খেতে কিন্তু ঠিক ততটাই ভালো লাগবে। আর আমার মশলাগুলো কিন্তু আজকে এগুলো সব ব্লেন্ডার করা। আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন এবং চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। আর ব্লেন্ডারটা ধুয়ে আমি এখানে একটু মশলার মধ্যে পানি দিয়ে দিয়েছি। আর পানিটা দিয়ে মশলাটাকে এবার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে আমাদের কেটে ধুয়ে রাখা যে মাংসগুলো দিয়ে দেব। আর মশলার মধ্যে এই হাঁসের মাংসটা দিয়ে হাঁসের মাংসটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে সুন্দর করে রান্না করে নেব। আমাদের হাঁসের মাংস কিন্তু মাশাআল্লাহ অনেকখানি মাংস হয়েছে। আর এই শীতের দিনে যদি হাঁসের মাংস না খাওয়া হয় তাহলে কি হয় বলেন? শীতের দিনে হাঁসের মাংস খাওয়ার মজাই হয় আলাদা। আর সেটা যদি হয় নিজেদের পেলে পুষে বড় করা হাঁস তাহলে তো কোনো কথাই নেই। আর আজকে কিন্তু আমি কিছুই করছি না, সব কিছু আমার ভাইয়া আপু তারা করছে। যেমন দেখলেন প্রথমে ভাইয়া হাঁস জবাই করলো, ভাইয়া বেছে দিল এবং হচ্ছে আপু রান্না করছে। আর আজকে রান্নাটা আমার আপু করছে। তো আমার এর জন্য আজকের কোনো কাজ নেই, আমার হচ্ছে শুধু বসে বসে খাওয়া, এই আর কি। তো কথা বলতে বলতে মশলাটা হাঁসটা প্রায় কষানো হয়ে গেছে। তো এই কারণে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে হাঁসটাকে আরও একটু ভালো করে সিদ্ধ করে নেব। আর হাঁসের মাংস বেশি শক্ত হলে আবার খেতে ততটা ভালো লাগে না। তো এই কারণে আমি হাঁসটাকে আরেকটু সুন্দর করে সিদ্ধ করে নেব। এই যে দেখেন আমার হাঁসের মাংসটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এবং কতটা একদম ঝোলটা একদম গ্রেভি হয়েছে, দেখলেই বোঝা যায়। এই যে দেখেন কতটা সুন্দর এবং চারপাশের তেলটাও একদম ভেসে উঠেছে। তো এই হাঁসের মাংসটা দিয়ে কিন্তু ভাত বলেন বা রুটি বলেন, আপনি চাইলে বা পরোটা বলেন, যেটাই হোক না কেন আপনি চাইলে খেতে পারবেন। আর এই শীতকালে তো এরকম হাঁসের মাংস হলে তো কোনো কথাই নেই। তো আমি আজকে আবার হাঁসের মাংসের সাথে পোলাও রান্না করব। তার জন্য অন্য চুলায় পাতিল বসিয়ে তাতে পোলাওটা একটু ভেজে নিচ্ছি। আর ভেজে নেওয়া হয়ে গেলে এটাকে আমি রাইস কুকারে দিয়ে তারপর রান্না করে নেব। আর পোলাওর মধ্যে আমার ওই যে তেজপাতা, দারচিনি আমরা সবাই জানি পোলাও রান্না করা খুবই সহজ। এগুলাকে দিয়ে পোলাওর চালটা দিয়ে দিয়েছি। আর ওই দিক দিয়ে আমার পোলাও রান্না হোক, এদিক দিয়ে আমার হাঁসের মাংস রান্না প্রায় রেডি হয়ে গেছে।
তো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।